অহেতু নানা রকমের চিন্তা ভাবনা আসে মনে। ঘুম আসছিল না। নানাবিধি চিন্তা ভাবনা করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। গিয়ে বসলাম নদীর পাশে, যমুনা নদী। অসাধারণ বাতাস চলছিল, গাটা যেন জুড়িয়ে গেল। রাত তখন তেমন একটা হয়নি। দূরে দেখা যাচ্ছিল কয়না নৌকা চলছে, ছোটখাটো পাল তোলা আরো নৌকা দেখা যাচ্ছে। রাত যদিও বেশি হয়নি, তবে লোকজন খুব একটা ছিল না। আর ছিল না বললে ভুল হবে, লোকজন ছিলই না, কারণ মফস্বল অঞ্চল তো, সেজন্য। মাঝে মাঝে পানির ছলাপ ছলাপ শব্দ হচ্ছিল। এই যা, ডানে বায়ে তাকিয়ে কোনো লোকজন না পেয়ে দু চার পা নদীর দিকে এগিয়ে গেলাম। লক্ষ্য করলাম বাম পাশে দূরে একটি ছোট ডিঙি নৌকায় করে একটি লোক বসা। দেখে ভাবছিলাম হয়তো মাছ টাছ ধরবে, এমন কিছু একটা। কিছুটা সময় দাঁড়িয়ে থেকে কান থেকে একটি বিড়ি নামিয়ে নিলাম। ঘর থেকে যখন বের হই তখন কানে একটা বিড়ি গুঁজে রেখেছিলাম, সেটি বিড়ি ধরিয়ে ডিঙি নৌকাটার দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম। একটু কথাবার্তা বললে হয়তো ভালো লাগবে আরো। বিড়িখানা ধরিয়ে যখন কিছুটা দূর এগিয়ে গেলাম, অর্থাৎ ডিঙি নৌকাটার দিকে, তখন হঠাৎ দেখলাম ডিঙি নৌকাটা ওখানটায় আর নেই। হা হয়ে তাকিয়ে রইলাম, ভাবলাম ভুলভাল কিছু দেখিনি তো, হতেও পারে, হয়তো ডিঙি নৌকাটা ছিল এখন নেই। হঠাৎ কাঁধে একটি হাতের স্পর্শ পেলাম এবং একটি শব্দ হল, বলি মশাই, কাউকে খুঁজছেন? আমি তার কাছে ঘটনাটা বললাম। আমি বিড়ি ধরানোর আগ পর্যন্ত ওখানটায় একটি ডিঙি নৌকা দেখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমি দু চার পা এগিয়ে গেলাম নৌকোটার দিকে লক্ষ্য করে, তখন দেখলাম নৌকাটা সেখানে নেই। এ কথা বলতেই ভদ্রলোক আমাকে বলল, মশাই, বড় বাচ্চা বেঁচে গেছেন। এখানটাতে মানুষ নয়, এখানটাতে মাঝে মাঝে দেখা যায় মৎস্য পিচাস। আমি বললাম, ওরে বাবা, কি বলছেন, এখানটায় পিচাসও আছে? লোকটি বলল, হ্যাঁ, তবে আর বলছি কি, আসুন বসা যাক, দু চার কথা বলি। বেশ গরম পড়েছে, একেবারে গোমর। আপনিও চলে যাবেন হয়তো, আমিও চলে যাব ওই বাসায়, বসুন। একটি বড় মাপের পাইপ পড়েছিল রাস্তার উপরে, রাস্তায় বলা ভুল হবে, নদীর পাশে। সেটার উপর দুজনে বসে পড়লাম। এরই মাঝে আমি একবার জিজ্ঞেস করলাম, আপনারা কি এই তল্লাটে নতুন? ভদ্রলোক বলল, না না, আমরা এখানে নতুন নয়, বলতে পারেন এই অঞ্চলটার প্রতিষ্ঠা আমরাই করেছি। পোদ্দার বাড়ির নাম শুনেছেন? আমি নির্দ্বিধায় বললাম, হ্যাঁ শুনেছি, অনেকবার শুনেছি। এই বলতেই লোকটির পকেট থেকে একটি অনেক দামি সিগারেট, ইংরেজরা খেত, অনেক দামি সিগারেট বের করে আমার হাতে ধরিয়ে দিল। বলল, নেন, একটা সিগারেট খান। নিজেও একটা ধরিয়ে বসলো। ভাব ঠাপ দেখে মনে হচ্ছিল জমিদার, খুব রাজকীয় একটা ভাব ছিল তার ভিতরে। আমি জিজ্ঞেস করলাম, এখন কোত্থেকে আসলেনই বা আপনি? রাত তো কম হয়নি, আগন্তুক ব্যক্তি বলল। ওর থেকে আর আসবো, পরগনার অনেক কাজকর্ম পড়ে আছে, হিসাব কিতাবের ব্যাপার আছে একটু, ওখানটাতেই ছিলাম, কাজে একটু ব্যস্ত, তাই দেরি হয়ে গেল। ভাবলাম যমুনার বাতাস একটু গায়ে লাগিয়ে নিই। আমি একটু হেসে বললাম, পরগনা? এখন পরগনার হিসাব কিতাব কোথায় হয়, এখন তো আর পরগনা নেই।
এখন তো এমএলএরাই সমস্ত ব্যাপার সামাল দেয়, তাই তো? আগন্তুক ব্যক্তি কতক্ষণ চুপ করে আমার দিকে চাইয়েছিল। আগুনের মতো চোখ মনে হচ্ছিল। একটি অজানা বিভীষিকা ছিল তার চাহনিতে। আরো কিছুক্ষণ বসে ঢের কথাবার্তা বললাম তার সাথে। তার পোশাক আশাক যেমনই হোক, কিন্তু তার কথাবার্তার মধ্যে একটি পুরানো ধাঁচের ভাব রয়েছে, একটি কেমন জমিদারি জমিদারি ভাব। মিনিট কয়েক পর দুহাতে তালি দিলেন গোটা কয়েক। সাথে সাথে সাদা রঙের একটি ঘোড়া যেন যমুনা নদীর উপর দিয়ে উড়ে এলো। এও কি সম্ভব? আমার ভিতরটা একেবারে কুঁড়ে উঠল। জানি না কিভাবে সম্ভব হলো এটা। এসে আগন্তুক ব্যক্তির সামনে দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে একটি সুগন্ধ বের হচ্ছিল, জানি না ঘোড়ার গা থেকে কিংবা ওই লোকটার গা থেকে। কিন্তু লক্ষ্য করলাম লোকটি আমার দিকে চেয়ে থেকে ঘোড়ার প্যাডেলের উপরে পা রেখে এক লাফে ঘোড়ায় উঠে গেল। আমাকে বলল, যাচ্ছি, পোদ্দার বাড়ির দিকে একটু নজর রেখেন, আমি একটু দূরেই থাকি এখন। এই বলে কেমন হেলিকপ্টারের মতো উড়ে গেল। আশ্চর্য ব্যাপার, লোকটা যে বিশাল একটা সিগারেট দিয়েছিল হাতে, সিগারেটটা শেষ করতে পারিনি। সেটাই ফুঁকতে ফুঁকতে নদীর পার থেকে সড়কে চলে আসলাম। আমার বাড়িতে ঢোকার সময় রাস্তাটা সোজা চলে গেছে একেবারে পোদ্দার বাড়ির দিকে। তবে হঠাৎ করে মনে পড়ে গেল পোদ্দার বাড়িতে এখন আর কেউ থাকে না। পোদ্দার বাড়ি একটা ভূতরে বাড়ির রূপ নিয়েছে এখন। কোনো এক সময়, অর্থাৎ 100-150 বছর আগে এখানে পোদ্দাররা বসবাস করত। পোদ্দার বাড়ি এখন ভগ্ন প্রায়। শুনেছি এটা নাকি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে, তবে সংস্কার করার পরে। কিন্তু পোদ্দার বাড়ির লোক আমার সঙ্গে এতক্ষণ বসেছিল, যোগে মিলছিল না, মাথাটা এলোমেলো হয়ে গেল। এক সময় বাড়িতে গেলাম, ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে জানাজানি হলো। সবাইকে বললাম এমন ঘটনা ঘটেছে আমার সাথে। সবাই কেউ হাসছে, কেউ বলছে, কি মশাই, পেতনি তাড়াতে কি ভূত এসেছিল? পোদ্দার বাড়ি আজও নিজ মহিমায় দাঁড়িয়ে আছে যমুনার পাশে, কিন্তু ভগ্ন প্রায়।